তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো তোমাদের আমাদের বাড়ি ঘুরিয়ে। দেখতে পাচ্ছ আমি জঙ্গলে ঘুরতে গিয়ে এই বাঘের ছবিটা তুলেছিলাম আমার ক্যামেরায়। আজকে তোমাদেরও দেখালাম। এবার আমি ওপরে যাব আমার গেমিং সেট আপে এবং আমার জিম রুম আছে, তোমাদের দেখাচ্ছি গাইস। উপরে যাওয়া যাক এখন। দেখতেই পাচ্ছ গাইস, এখানে আমার জিম রুম আছে। এই পুরো রুমটাই আমি জিম রুম করেছিলাম। এখন জিম রুমটা আমি একটু বড় করে দিয়েছি, তার কারণে আমার বডিটা এত বড় হয়ে গেছে। শুধু গাইস এটাই আমার জিম রুম না, ওপরেও আমার জিম সেট আপ আছে। দেখতে পাচ্ছ এটা আমার বডি করানোর ট্রাম্বেল। এখানে জানালা আছে, উপরে এদিকে হচ্ছে দৌড়ানোর জন্য। এখানে আছে পাওয়ার স্লাইডার। দেখতে পাচ্ছ গাইস আমার জিম রুমটা কতই বড়। উপরের ওই ওই রুমটায় আছে হচ্ছে জিম রুম। ওখান দিয়ে আমার পুরো বারান্দা আছে। ওখান দিয়ে আমার গাড়ি বাড়ি সব দেখা যাবে। ওখানে আমার সুইমিং পুলও আছে। দেখতে পাচ্ছ গাইস এখানে আমি জামা রাখি, গেঞ্জি জামা কাপড় জিম করার সময়। আর এখানে হচ্ছে আমার ব্যাগ ফ্যাগ রাখি। আর এখানে শুয়ে শুয়ে জিম করি। এটা হচ্ছে পাওয়ার মেশিন। এটা হচ্ছে দৌড়ানোর জন্য স্লাইডার মেশিন। এটা এখান দিয়ে আমি বারান্দা, এখান দিয়ে আমি সব কিছু দেখি। এটা দেখতে পাচ্ছ ওই রুমটা। এখানে হচ্ছে সুইমিং পুল আমার নিচের বাড়িতে আছে। এখানে প্রচন্ড ঠান্ডা আছে, এখানে এসিও লাগানো আছে, নিচের বাড়িতেও এসি লাগানো আছে। এটা হচ্ছে দৌড়ানোর মেশিন গাইস। এখন আমাকে তাড়াতাড়ি নিচেই যেতে হবে, তাড়াতাড়ি আমাকে নিচেই যেতে হবে। গিয়ে আমাকে আবার আজকের শোরুম খুলবো, একটা নতুন শোরুম। তার জন্যই আজকের এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছ গাইস আমার দুটো দরজা, কিন্তু এগুলো দরজা না, এগুলো কাঁচ। কাঁচের সাইপ্লার দিয়ে ঘেরা আছে। এখানে হচ্ছে আমার বেডরুম। এটা হচ্ছে আমার আলমারি। এখানে শোয়ার সময় লাইট বন্ধ করে দিয়ে শুই। এটা হচ্ছে আমার বেডরুম। এটা হচ্ছে আমার এসি। এই এসিটার দাম নিয়েছে 40,000 টাকা, মাত্র 40,000 টাকা। এখানে আমার হচ্ছে পেন্টিং আছে। এটা হচ্ছে আমার বেডরুম। উপরে আছে পাখা, এটা সিঁড়িঘর। এটা হচ্ছে আমার ড্রয়ার। এখানে অনেক কিছু আছে। কে গাইস, আমার সঙ্গে ভূতের কাণ্ড ঘটছে। গাইস আমি কি করে বাড়ি বেরোচ্ছি? গাইস গাইস, ভূতের কাণ্ড বেরোচ্ছে। আমি কি করে পড়লাম গাইস? তাড়াতাড়ি আমাকে পালাতে হবে, এখানে ভুতুরে আছে, ভূত আছে। এই ভূতেরা আমার সঙ্গে কি করছে এটা? আমি কি করে পড়ে গেলাম গাইস? এখন আবার বাড়িতে ফিরে এসেছি গাইস। বেডরুমে উঠেছি। এই এই পাহাড়ের ছবিটাই আমি ঘুরতে গিয়েছিলাম, ভুতুরে কাণ্ড হলো আমার সঙ্গে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার হচ্ছে কম্পিউটার, গেমিং পিসি আছে এতে। এটা হচ্ছে আমার টিভি। এই টিভিটাই আমি রাতের বেলা এসে দেখি কাজ কাম সেরে এসে। গাইস এখন আমি বাইরে যাব, আজকে একটা শোরুম খুলেছি, তোমাদের তো আগেই বলেছি। তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তার আগে দেখে নাও তোমরা আমার ড্রয়িং রুম। আমার ড্রয়িং রুমে আছে বসার জন্য সোফা, দুটো চেয়ার। এখানে আছে পেন্টিং। এটা হচ্ছে সমুদ্রে ঘুরতে যাওয়ার সময় পেন্টিং। এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে দ্বীপে পেন্টিং, এটা সেই পাহাড়টার পেন্টিং। গাইস দেখতে পাচ্ছ এখন আমি বাইরে চলে যাচ্ছি, তাড়াতাড়ি বাইরে যেতে হবে। আজকে আমাকে বউনি করতে হবে কাস্টমারগুলোকে। আগে গাড়িগুলো আনতে হবে, এখন গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়বো। গাড়িতে উঠে পড়ি গাইস, তাড়াতাড়ি যেতে হবে গাইস। এখন আমি গাড়িটা নিয়ে বার হই। এখন কম কথাটা বলাই ভালো গাইস। তার আগে বলে নিই, আজকের ভিডিওটায় সবাই একটু করে লাইক করে দেবে। গাড়িটা নিয়ে আমি রকেটের গতিতে যাই, কারণ আজকে গাড়িগুলো গাড়ি থেকে নামাতে হবে। তাকে আবার গাড়িগুলো, যে গাড়িগুলো আনতে বাইরের দেশ থেকে, দুবাই থেকে গাড়িগুলো আনতে, সেই এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছে। তার কারণে আমি আমার দোকানের সেট আপগুলো তৈরি করতে হবে। তার জন্য তাড়াতাড়ি আমাকে যেতে হবে দোকানে। আমার গাড়িটা একটু তাড়াতাড়ি যেতে হবে বুলেটের গতিতে। এদিকে হচ্ছে আমার ঘরের দোকানের এটা হচ্ছে আমাদের ঘর ডান সাইডে, এটা হচ্ছে আমার দোকান। ওপরে তাড়াতাড়ি যাওয়া যাক। এই দোকানের কাছে যেতে হবে তাড়াতাড়ি। গিয়ে সাইকেলগুলো নামাতে হবে, সাইকেলগুলো এনেই দিয়েছে ভাই। এখন সাইকেলগুলো কোথায় রেখেছে দেখতে হবে, সামনে তো নেই, এখানেই আমার দোকান। ওদিকে হচ্ছে ফাঁকা জায়গা রেখে দিয়েছি, ওদিকেও দোকান করব। গাইস, কালকে রাতে গাইস আমি গাড়ি সাইকেল বাইক অর্ডার দিয়েছিলাম।
ভাই আজকে সাইকেলগুলো আনতে হবে, কোথায় আছে সাইকেলগুলো? গাড়িগুলো একটু পরে আসবে, ভাইকে ফোন করতে হবে, সে গাড়ি নিয়ে আসছে বাইরের এয়ারপোর্টে, দুবাইয়ে আছে এখন। দুবাই থেকে কলকাতা এয়ারপোর্টে নেমেছে, কলকাতা থেকে নামার পরে এখন গাড়ি নিয়ে আসছে। আমি ততক্ষণ সাইকেলগুলো দেখি, এখানে গাড়িটা রেখে দেখি সাইকেলগুলো এসছে কি, নাহলে ভাইকে ফোন করতে হবে। অন্য জায়গা থেকে, আমাদের দেশ থেকেই সাইকেলগুলো আনছে। এক একটা সাইকেলের দাম হচ্ছে 10,000 টাকা, 20,000, 25,000, 30,000, 35,000। ফ্যাট বাইক সাইকেলও আছে আমার কাছে, মাত্র 1.5 লাখ টাকা দাম। তার সঙ্গে আছে নিনজা স্টোয়ার, তার সঙ্গে আছে একটা সমুদ্রে ঘোরার জন্য বাইক। এখন আমি সাইকেলগুলো রেখে দিচ্ছি, আস্তে আস্তে গাড়িতে তুলে সাজিয়ে সব গাড়িগুলো, সাইকেলগুলো সব রেখে দিয়েছি গাইস। এখন ভাইকে ফোন করার পালা, সে গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসবে। আসলেই সাইকেলগুলো গাড়িগুলো সব সাইড করে দোকানটা চালু করে দেবো। এখন ভাইকে ফোন করি গাইস, তাড়াতাড়ি আসুক ভাই। তার কারণে ঝপ ঝপ ফোন করেছি গাইস, তাড়াতাড়ি আসুক ভাই। আজকের এই প্রতিষ্ঠানে দাঁড়ানোর জন্য আমার প্রচুর টাকা লেগেছে। বিএমডাব্লিউ আসবে, S14 আসবে, বুলেট আসবে, KTM ডিউক T19 আসবে, এছাড়া আর কিছু আসবে না। এখানে গাড়িগুলো চলে এসছে, আর একটা গাড়ি চাই গাইস, আর একটা গাড়ি আনতে সময় লাগবে। গাড়ি চলে এসছে কিন্তু গাড়ির ওপরে পড়ে গেছে গাইস। এখন আমি এই গাড়িটাকে সরিয়ে দিই, সরানোর পরে ভালোভাবে রেখে দিয়েছি। এবারে KTM ডিউকটা রাখতে হবে, তারপর সুব্রা বাইকটা আনতে হবে। সুব্রা বাইকে কিন্তু নিউ মডেলটা এসছে, এখন KTM ডিউকটা চলে আসছে। KTM ডিউক সাজানো হয়ে গেছে, এবারে সুব্রাটা সাজাবো গাইস। এখন আর একটা KTM বাইক দিতে হবে, সুব্রা বাইকটা এবারে সাজাতে হবে। এবারে তাড়াতাড়ি নিয়ে গাইস, হয়ে গিয়েছে আমার। সুব্রা বাইকটা তাড়াতাড়ি নিতে হবে। এখন আমার নাম্বারটা ভুল টোকা হয়ে গেছে, তার কারণে ফোন যাচ্ছে না। এখন গাড়িটা চলে আসবে এক্ষুনি। এবার সুব্রা বাইকটা নিতে যেতে হবে, এখানে সুব্রা বাইকগুলো দাঁড় করাবো, এদিকে একটা ঘর তৈরি করব। বাইকের যে কারখানা তাকে ফোন করছি, কিন্তু এ কি, আমি তো ব্যাংক ম্যানেজারকে ফোন করলো, কেটে দিই তাড়াতাড়ি কাটতে হবে। এবারে শুভ্রা বাইকের ম্যানেজারকে কাটতে হবে, তাকে ব্লক করে দিয়েছি গাইস। এখন শুভ্রা বাইকের ম্যানেজারকে ফোন করতে হবে, একটা চলে এসছে, এখনো আসতে বাকি আছে গাইস। এখন ওইদিকে দেখতে পাচ্ছ আমার KTM ডিউকেলে আছে, এইটাই এখন শুভ্রা চলছে। এখন শুভ্রা বাইক চলে আসলেই আমাদের শোরুম চালু করে দেবো, তার কিছুক্ষণ পরেই শোরুম শুরু হয়ে যাবে বেচা কেনা গাইস। এতে আমার ব্যবসাটা করার জন্য প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে, ইনভেস্ট যেরকম করেছি সেরকম লাভও তো করতে হবে গাইস। তার জন্য আমি আমার ঘরের পাশেই দোকানটা করেছি, যাতে লস হলে অন্য কাউকে বিক্রি করে দিতে পারি গাইস। আমার এই ব্যবসা দেখে সকলে হিংসা করছে, কিছু কিছু লোক তো আমার পিছনে কাটিয়েও দিচ্ছে গাইস। তাড়াতাড়ি এখন সুব্রা বাইকগুলো রেডি করে নিই, সুব্রা বাইকগুলো নিউ মডেল এসে গেছে গাইস। এখন আমাকে তাড়াতাড়ি এখান দিয়ে যেতে হবে, কালকে আবার ব্যবসায় ইনভেস্ট করতে হবে কিছুক্ষণ টাকার পরে। আমি বিক্রির পরে আজকের দিনটাই থাকবো, কিন্তু কালকের আর আসবো না ব্যবসায়, কারণ খুব প্রচণ্ড আজকে খাটনি হয়েছে। তার কারণে গাইস আজকে চলে এসেছি। আজকে আমি হায়াবুসা নিয়ে যাবো গাইস, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। হায়াবুসায় উঠে পড়েছি, এখন চালু করি, গাড়িটা স্টার্ট করেছি, তাড়াতাড়ি এবারে যেতে হবে গাইস। তাড়াতাড়ি এই যাচ্ছি গাইস, আমি তাড়াতাড়ি এখানে গাড়িটা রুকলাম, কারণ আমার গাড়িটার কালার পছন্দ হচ্ছে না। তার কারণে আমি গাড়ির কালারটা চেঞ্জ করব, হোয়াইট করব আর ব্ল্যাক করব, দুটো কালারই ভালো সুন্দর লাগে। এর কারণে গাড়িটা এবারে আমি উঠে পড়ছি গাইস। উঠে এবারে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবো এবং আমার বোনের সঙ্গেও দেখা করতে যাবো। আমার বোনের নাম কিটিয়াম। হ্যাঁ গাইস, আমাকে তো তোমরা চেনো না, আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন। আমি একটু ভালো ছেলে, আমি মানুষের উপকার করি। এই ব্যবসায় ইনভেস্ট করার পর আমি মানুষের উপকার করব প্রচণ্ড গাইস। এখন আমি যাচ্ছি গাইস। আমার আমার নাম তো তোমাদের বললামই, আমার নাম ফ্র্যাঙ্কলিন, আর আমার ভাইয়ের নাম হচ্ছে সিংচান। আমাদের একটা কুকুর আছে, তাকে খুঁজে পাচ্ছি না, তাই আমার বোন কিটি নিয়ে গেছে দুষ্টুমি করে, কিন্তু গাইস আমি ধাক্কা খেয়ে গেলাম। তাড়াতাড়ি এখন যেতে হবে আমার কুকুরটাকে নিয়ে। এক জায়গায় আমার মানুষের উপকার করতে কুকুরটাকেই লাগে অ্যাকচুয়ালি। কুকুরটা গন্ধ শুয়ে শুয়ে লোকের কাছে চলে যায়, খারাপ লোকগুলোকে ধরতে সাহায্য করে গাইস। এখন আমি তাড়াতাড়ি যাচ্ছি, এই গাড়ি নিয়ে যেতে দেরি হচ্ছে বলে আমার প্লেনে যাওয়ার ইচ্ছা হলো, তাই এয়ারপোর্টের কাছে চলে এসেছি গাইস। তাড়াতাড়ি যেতে হবে আমাকে গাইস, এখন ঢুকে পড়ছি এয়ারপোর্টের কাছে।
এয়ারপোর্টের কাছে চলে এসেছি গাইস। এয়ারপোর্ট আমার বাড়ি থেকে প্রচণ্ড কাছে গাইস। আমি এখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে পড়বো। একদিকে হচ্ছে যাওয়ার রাস্তা, একদিকে হচ্ছে আসার রাস্তা, এইদিকে হচ্ছে যাওয়ার রাস্তা। আমি এখন যাচ্ছি হেলিকপ্টারে। আমি যাব, প্লেন থাকতেও প্লেনে গেলে অনেক যাত্রী নিয়ে তারপরেই যাবে, কিন্তু হেলিকপ্টার আমার একার জন্যই নেবে। কিন্তু প্লেন আমি একার জন্যই ভাড়া করতে পারতাম, কিন্তু দুদিন আগে প্লেন দুর্ঘটনার আগে, তার জন্য আমি আর প্লেন নিচ্ছি না, হেলিকপ্টার উন্নত মানের হেলিকপ্টারগুলো নিচ্ছি। একটি হেলিকপ্টার কালো কালার হেলিকপ্টার, পাইলট চলে এসছে, পাইলট এখন চালাবে গাড়িটা। হেলিকপ্টারটা আমিও চালাতে পারি কিন্তু আমি চালাবো না, পাইলটই চালাবে। এখন তাড়াতাড়ি যেতে হবে, অতটা কথা বলে আমার কুকুরটাকে খুঁজলে তবেই তো মানুষের উপকার করতে পারবো গাইস। এখন তাড়াতাড়ি হেলিকপ্টারটা উড়ে বেড়েছে পাইলট, পাইলট এখন খুব তাড়াতাড়ি যাচ্ছে গাইস। এখানে দেখতে পাচ্ছ ট্রেন লাইন যাচ্ছে, একটা হচ্ছে বিচের রাস্তা। বিচ মানে তোমরা সকলেই জানো সমুদ্রের ধার। আর একটা হচ্ছে শহর, এদিকে হচ্ছে শহর, ওদিকে হচ্ছে জঙ্গল, ওদিকে হচ্ছে রেস লাইন, ওদিকে হচ্ছে সমুদ্র। আর আমি যেই লাইনটায় যাচ্ছি ওটা হচ্ছে শহর। ওখানে একটা পেট্রোল পাম্প আছে, সেখানেই কিটি দাঁড়াবে বলেছে, তার কারণে আমি তাড়াতাড়ি যাচ্ছি। আমার নাম ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন এখন তাড়াতাড়ি যাবে। ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি চ, নইলে তোর কুকুরটাকে পাবি না। তোর কুকুরের নাম কি যেন ভুলে গেছিলাম। ফ্র্যাঙ্কলিন কুকুরটাকে তাড়াতাড়ি আনতে হবে, সিনচানকেও খুঁজতে হবে। সিনচানকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, কারণ আসলে ও আমার ভাই তো, তার কারণে। ওই যে বড় গোল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওর ভেতরেই সিনচানকে কিডন্যাপ করে নিয়ে গেছে কুকুরটা। আসলে আমি শিওর হতে পারছি না, ওখানেই আমার সন্দেহটা। কুকুরটা বলছিল কুকুরটা কথা বলতে পারে, কিন্তু আমার এখানে এখন নামতে হবে তাড়াতাড়ি সিনচানকে। কিন্তু ওখানে ট্রেন লাইনের উপর দিয়ে ট্রেনে করে আসবে কিটি, তাড়াতাড়ি যেতে হবে আমাকে কিটির কাছে। তাড়াতাড়ি যাই আমি কিটির কাছে, তাড়াতাড়ি গেলে তবেই তো চিনচানকে আর কুকুরটাকে খুঁজে পাবো গাইস। তাড়াতাড়ি যাই আমি, একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণে আমি তাড়াতাড়ি নামলাম। এখান দিয়ে নামবো। হেলিকপ্টার যে চালায় সে হচ্ছে আমার একটা পরম শত্রু, কিন্তু সে এখন বড় হয়ে হেলিকপ্টার চালানো শিখেছে। তাকে আমি ছোটোবেলায় একবার মেরে হাফ মার্ডার করে ফেলেছিলাম, তার কারণে ও একটা খারাপ ছেলে ছিল, তারপরে ভালো ছেলে হচ্ছে। ও আমাকে ঠেলে ফেলে দিল, ও এর প্রতিশোধটা নিল। গাইস আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি মরেই গেলাম। গাইস তোমরা অনেকেই জানো না আমি হচ্ছে শিনচান। আমি হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বোন কিটি, আর আমার বন্ধু হচ্ছে শিনচান। সে আমার ভাই এবং সে আমার বন্ধুর মতোই, কিন্তু আমার কুকুরটাকে কালকে নিয়ে আসার পথে পাইলটটা আমার কুকুরটাকে মেরে ফেলে দিয়েছিল। তার কারণে আমার বন্ধুকে আমি ফোন করেছি, আমার বন্ধু শিনচান চলে এসছে। শিনচান তুমি দাঁড়াও, যে শিনচান বলে ছেলেটা ও হচ্ছে আমার বন্ধু। ওকে তোমরা হয়তো আসলেই অনেকজন চেনো না। সেই যে সাদা কালার জামা পরে আছে আর পুলিশের প্যান্ট পরে আছে, ও আসলে পুলিশ, তার কারণে ও ডিউটি থেকেই চলে এসছে। ও বলছে পুলিশ স্টেশনে কমপ্লেন করবে চলো, তার কারণে ও আমাকে বলছে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না। তার কারণে আমি সেই পাইলট ছেলেটাকে ফোন করছি। সেই পাইলট ছেলেটা চলে এসছে গাইস। এখন ওকে আমি ধরে নিয়ে যাবো আমাদের বাড়িতে, ওকে মারবো। নিয়ে যাচ্ছি গাইস, তাড়াতাড়ি ওকে নিয়ে যাবো। আমার পিছন পিছন আসবে, ওকে আমি ফাঁসিয়ে মেরে দেবো। বাড়ির ভেতরে নিয়ে গিয়ে, ওর ভাই আছে, ওর ভাইও ঢ্যামনা ছেলে, একটা প্রচন্ড বাজে ছেলে, খুন করে। ওরা হচ্ছে মস্তান, তার কারণে ওর ভাইটা হয়েছে পাইলট, ও হচ্ছে ইঞ্জিনিয়ার। ওরা দুজনেই মস্ত ভারী ঢ্যামনা ছেলে। গাইস তাড়াতাড়ি এখন আমাদের যেতে হবে সুইমিং পুলের কাছে। আমি চলে এসেছি, ও চলে এসছে। ওকে এবার আমি উদ্যম পদ্যম মারবো, ওকে আমি মারবো ঘুষি মারো খাওয়াত খাওয়াত করে। ওকে আমার ভাইকে মেরেছে মানে ওকেও আমি মারবো। তবে রে তুই আমার ভাইকে মেরেছিস, এলে এলে এলে। আমি এখন পিছনে নিয়ে যাই ওকে গাইস, ফাঁড়ি মারবো। ওকে তাড়াতাড়ি মারতে হবে। এলে 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 তুই আমার ভাইকে মেরেছিস। তুই আমাকে মারলি, আমার ভাই তোর প্রতিশোধ নেবে। আমার ভাই তোর উপরে প্রতিশোধ নেবে। তুই আমাকে খুন করেছিস, তুই চিনিস না আমার ভাই আর আমি কত বড় মস্তান। ডাক তোর ভাইকে ডাক, আমি কি করে দেখে দিচ্ছি। ওই ফুটপার মস্তান, আমি চলে এসেছি রে, দেখে নে আমি চলে এসেছি। তোকে আজকে মার্ডার করবো আমি। তবে রে তোকে আর মারবো না, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই আমি গাড়ি ডেকেছি, গাড়ি করে তাড়াতাড়ি চলে যাই আমি। তাড়াতাড়ি আমাকে যেতে হবে, তোর মতো অত সস্তার গুন্ডা নাই রে। আমি তোকে মারবো না, তোকে পুলিশের হাতে তুলে দেবো।